আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার মেয়ে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে, মানে ওর মাসি বাড়ি আমার মাসি শাশুড়ির বাড়ি, আর আমার মেয়ের আম্মার বাড়ি। ও তো ভ্যানে উঠে খুব মজা, এপাশ ওপাশ দেখছে, নানান ধরনের গাড়ি ঘোড়া বাইক, মানে কী বলবো, এইসব চড়তে তো খুবই ভালোবাসে। আচ্ছা, আসল কথায় আসি, আমার মাসি বাড়িতে আজকে একটা সারপ্রাইজ আছে। কি না, সেটা হলো আমার ননদের জন্মদিন। তো ওর ননদের ছেলে আর মাসিরা আরও ননদরা সবাই মিলে ঠিক করেছে যে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তাই বিকেল বিকাল তাড়াতাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে। যখন এসেছি তখন 5টা বাজে, এসে দেখি কেউ আসেনি। কিছুক্ষণ পরে দিদি ওরা ঢুকলো, দিদির ছেলেরা ঢুকলো, মানে আমার যার জন্মদিন তার ছেলে। আর এদিকে মানে আমরা তো বেলুন সাজাচ্ছি। ওই রিজুই নিয়ে এসেছিলো বেলুন, মানে যে খালি গায়ে গেঞ্জি পরা আছে সে খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, আর আমাকে বারবার বলছে যে মামি কেন আমাকে খালি গায়ে ভিডিওটা করছো। তা আমি বললাম তুই খালি গায়ে কোথায় আছিস রে, তুই তো গেঞ্জি পরাই আছিস, কিচ্ছু হবে না। তো এখন একটা গেঞ্জি পরছে, এত তার লজ্জা। যাই হোক, এখন আমরা বেলুন ফোলাচ্ছি, আর বেলুন মাসি ফোলাচ্ছে, আমিও ফুলিয়েছি। তা আমি বললাম যে না, এবার আমি একটু ভিডিও করি। তো অনেক বেলুন, মেয়ে তো বেলুন দেখে লাফালাফি করছে, ওকে দিতে হবে। কিন্তু না, ওকে তো দেওয়া যাবে না, দিলেই তো একটা একটা করে সব ফাটিয়ে ফেলবে। চলো বেলুনগুলোকে আগে তাড়াতাড়ি করে টাঙিয়ে নিই, নাহলে তো আবার দিদি কখন চলে আসবে, সব সারপ্রাইজ একদম ঘেটে জল হয়ে যাবে। চলো চলো চলো। সাজানো কমপ্লিট, অল্প কটা বেলুন ছিল তো, তাই একটা একটা করে এদিক ওদিক করে লাগিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগছে কিন্তু ঘরটা, তাই না? তোমরা কি বলো? এখন দেখো দিদি চলে এসেছে, এসেই তো সারপ্রাইজ। গানটা বন্ধ কর। চিনতে পেরেছো তো কার জন্মদিন ছিল? এই যে আমার মেজদি, মানে যে এখন টিফিন খেয়ে এটাকে বন্ধ করলো, ও হচ্ছে আমার মেজো ননদ। আর এটা হলো মেজো ননদের ছেলে, তোমাদের সাথে তো আগেই পরিচয় করিয়েছি, যে সমস্ত আয়োজনটা করেছে। আর এটা হলো আমার বড় ননদ, যে কিনা দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ওই যে মাসি দাঁড়িয়ে আছে, এটা হলো আমার মাসি শাশুড়ির পরিবার। আর এটা এই বাচ্চাটা হলো আমার মেজো ননদের ছোট ছেলে। খুব পাকা, হ্যাঁ, ও ঘড়ি পরেছে, তাই সবাইকে বলছে যে ঘড়িটা আমি পরেছি, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এখন সবাই ফটো তোলাতে ব্যস্ত, চলো দেখতে থাকি। এত কিছু আয়োজন হয়েছে, ফটো না তুললে হয় নাকি? সব একটা দেখো ফটো পাগল, আমাকেও ডেকেছে, আনছি কি হ্যাঁ আমি তুলছি, তা কয়েকটা ফটোতে আমি আছি, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। তা যাই হোক, সন্ধ্যাবেলা বলে কথা, একটু চা না খেলে ভালো লাগে। দিদি বানিয়ে আনলো চা, আমি তো আর মহারানীর মতো বসেই ছিলাম। আনছি না 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 না, এই গরমে আমি চা বানাবো না, দিদি চা বানিয়েছে। সত্যি কথা বলতে ওই বাড়িতে গেলে আমার সেরকম কিছুই করতে হয় না, আমি বসে বসেই থাকি। হ্যাঁ, কপাল করে এমন শ্বশুরবাড়ি পাওয়া যায়। যাই হোক, এখন সবাই ফটো তোলাতে ব্যস্ত। আরে বাবা, চাটা কই? চাটা একটু খাবো তো। কি বিয়ে বাড়ি না কি ভিডিও করতে চাই মধ্যে এরকম যাচ্ছে, আর যেখানে দরকার ছিল সেখানে একটা ফটো হইলো। আবার এটা কোশিশ করে একটা ফটো বড় সবাই দেখি সবাই সেট করে পোস্ট করে आपके लिए अपनों के চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা রান্নাঘরে। রান্নাঘরে কি হচ্ছে না, ছোলার ডাল হচ্ছে। আর কে করছে? আমার বড়দি করছে, বড় ননদ করছে। ও কিন্তু ছোলার ডালটা সত্যিই খুব ভালো করে। সাথে হবে আলুর দম আর লুচি।
তো এইগুলো জানি না এগুলো কে করবে, মনে হয় মাসি আলুর দমটা করেই রেখেছে, আর লুচিটা আমরা পরে করব। তো রিজু যাবে এখন একটু দোকানে, তা আমি আবার বললাম কি যে একটু হাগিজ নিয়ে আসতে হবে, মেয়েটার হাগিজ শেষ হয়ে গেছে, একটু দাঁড়া। তো দাঁড়িয়ে গেছিল, আর ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম। ও হাগিজ আনতে দিদি একটা শাড়ি নিয়ে আসলো, কিসের শাড়ি বলতে পারবো না, মনে হয় কেউ গিফট ফিফট করেছে জন্মদিনে। কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি, ওকে পরলে খুবই ভালো লাগবে। আর এদিকে আমার মেয়েকে দেখো, মনে হয় কিছু একটা করছে, বলতে না বলতেই ঠিক এটা ধরে ওটা ধরে সেটা ধরে সব শুধু টান দেবে, এত বকি, তারপরে কোনো লজ্জা শরম বলে কিছু নেই, শুধু দুষ্টুমি করবে। আর এদিকে ছোলার ডাল তো টকবক টকবক করে ফুটছে, বেশ সুন্দর হয়েছিল ছোলার ডালটা, দারুণ হয়েছিল। দিদি আবার আমাকে একটু নুন টেস্ট করতে দিয়েছিল, আনছি দাঁড়াও আমি নিজেই করি, আমি ছাকা খাবো হাতে। সবার ভিডিও করছি কিন্তু এদিকে আমাকেই দেখা যাচ্ছে না, তো এরকম করলে হয় বলো? আমি যে আছি একটু দেখাতে তো লাগে। তা আমি একটু ছোটো ননদকে বললাম কি যে আমার একটু ভিডিওটা করো তো, এই যে কাজবাজ করছি, বসে নেই যে আমি, তার একটা প্রমাণ তো থাকুক। তা ও বললো যে দে আমি করছি, তা আমি ধরিয়ে দিয়েছি ফোন, তো সে ভিডিও করছে। তা আমি বললাম একটু এদিক ওদিক করো, একটু আমাকে একা দেখালে হবে? আমি তো আর একা করছি না, দিদিও করছে, আমার মেয়েও করছে, দেখো আমার মেয়ের কাণ্ড, ও বেলছে, মানে কাজের লোকের কোনো অভাব নেই। হ্যাঁ, সবাই বেশ মানে একদম কঠোর পরিশ্রমী। যাই হোক, এখন লুচি ভাজা হবে, তার জন্য সব আগের থেকে গোল্লা পাকিয়ে রাখছি। হ্যাঁ, আমি আর দিদি মিলে তো একটু পরেই লুচিটা ভাজবো। 1 মিনিট করে দেবো নাকি? ভিডিও করছি, আমি বলছি আস্তে আস্তে আমি হাঁটতে আস্তে আস্তে তুলছি, হাঁটছি আমার থেকে হাত যাচ্ছে, যা গরম, বাপরে বাপ, লুচি ভাজতে ভাজতে তো অর্ধেক স্নানই করে ফেলেছি। বললাম যে চলো চলো একটু ফ্যানের তলায় বসি, তা ফ্যানের তলায় বসেছি, আর গল্পের আসর বসেছে। রিজু এক একটা কথা বলছে, সেখানে আমরা হেসে মরি, দিদি এক একটা কথা বলছে, আমি তো হেসে মরি। আর আমার মেয়ে মানে ওইদিকে টিকটিকি করে যাচ্ছে, ওর এখন নতুন একটা শখ জেগেছে যে টিকটিকিকে দেখতে হবে আর টিকটিকিকে ডেকে আনতে হবে, ও দেখবে সারাটাক্ষণ টিকটিকি আয় টিকটিকি আয় টিকটিকি আয়। তো সবাই এখন গল্পের আসরে ব্যস্ত। এখন আমরা আসবো কেক কাটতে। কেকটা কিন্তু রিজু ওর এক বান্ধবী বানিয়ে এনেছিল, খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর, মানে এটা পুরো ঘরের মতো টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর উপরে জেমস দেওয়াতে আমার মেয়ে তো এখন হামলে পড়েছে জেমসটাকে খাওয়ার জন্য। আরে বাবা দাঁড়া, কাটবে তোকে দেবে, তুই আগের থেকে কেন এরকম করছিস? কিন্তু ছোটো মানুষ তো কী করে, ও কি আর বোঝে যে ওকে বারণ কেন করা হচ্ছে? তোকে দেওয়া হবে, বাবারে দাঁড়া। কেক কাটার আগে তো সবাই তুলতে হবে, ফেসবুকে দিতে হবে না, শুধু ভিডিও করলে হবে, ফটোটাও তো তুলতে হবে। তাই একটু ফটো তুলে নিক সবাই মিলে, মানে আমার মেয়ে, ননদের ছেলে, আর্য, মনমিত আসেনি, সবাই মিলে একটু ফটো তুলে নিল, তারপর কেক কাটা শুরু হলো। চলো দেখতে থাকো। আরে হাত তালি দাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লুসি, হ্যাপি বার্থডে টু ইউ। খেতে পারবে। কত বড় জেমস? না না, ভালো আছে অল্প ছোট্ট এটা খাবে না,
কেক কাটা কমপ্লিট, এখন পিস পিস করা হচ্ছে সবার জন্য, সবাই যে যারটা নিয়ে নেবে, নিয়ে খাবে। কেকটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আমি কোনোদিনও কেক বানাতে পারলাম না, একবার দুবার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, তাই আর চেষ্টাও করি না। সত্যি কেকটা বানিয়েছি রিজুর বান্ধবী, মানে যে এখন কেক মানে লাল জামা পরা আছে ওই মেয়েটা, আর সবাই সত্যি সবাই খুব 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 প্রশংসা করেছিল। আর এদিকে বাবুদাকে দেখো, মানে এটা হচ্ছে আমার নন্দাই, হ্যাঁ, এই মেজো ননদ যার জন্মদিন তার হাজব্যান্ড, তা সে হাত খুব ব্যথা, তা সে হাত খুলছে কেকটাকে খাবে বলে। তা আমি বললাম যে দিদি খাইয়ে দেবে, তোমার আবার হাত দিয়ে ইসে করার কি আছে, দিদি আর কি আছে। খাওয়াতে খাওয়াতে লজ্জাই পেয়ে গেল। যাই হোক, এটা একটা স্মৃতি, আমি যে ভিডিওটা করেছি এটাও একটা সত্যি স্মৃতি হয়ে থেকে যাবে। আর এখন দেখো বুড়োগুলো কীভাবে বেলুনগুলোকে ফাটাচ্ছে। আরে বাবা, বাচ্চাগুলোকে একটু দে, আমার মেয়েটাকে একটু বেলুনটা দে না, মারামারি চলছে, রীতিমতো কাড়াকাড়ি চলছে, কি না বেলুনগুলোকে ফাটাবে, ধাম ধাম করে আওয়াজ হবে আর ফাটাবে। যাই হোক, আমার তো আবার বাড়ি যেতে হবে, তা তাড়াতাড়ি করে খেতে বসে যাই। তো দেখছি যে ওরা সবাই খেতে বসেছে, বাচ্চাগুলো, তো ওদের খাওয়া হয়ে যাক, তারপরে আমি আবার খেতে বসে যাব। তো দেখো কি সুন্দর লাল লাল আলুর দম, মাসি কিন্তু আলুর দমটা সত্যি খুব সুন্দর করে। আর লুচি তো আমার আগাগোড়াই ফেভারিট, ছোলার ডালের সাথে লুচি। তা খেতে বসেও শান্তি নেই, ওখানেও হাহা হিহি হাহা হিহি হাহা হিহি। আরে ভাই তাড়াতাড়ি খা, আমরাও তো খাবো। আর না 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 রে বাবা, তোরা আস্তে আস্তেই খা। তা পাতা দিয়েছে, লুচি দিচ্ছে আস্তে আস্তে, তারপরে আলুর দম দেবে, ছোলার ডাল দেবে, খা তোরা শান্তি মতো খা, তারপরে আমরা খেতে বসবো। খেয়ে দিয়ে আমার আবার বাড়ি যেতে হবে। যাই হোক, আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, এখন বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ের ঢং দেখো, বাবা রে বাবা, একটা ঢঙি মাসি। রিজু আবার ফটোও তুলে দিচ্ছে। পাকা বুড়ি, টা খাওয়ার পরে যেন একটু বেশি বেশি পেকে গেছে মেয়েটা। ঠিক আছে, চলো, গুড নাইট।